কিছু কিছু পয়েন্ট বলছি, এইসব কারণে তারা জাহান্নামে থাকবে। আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল। যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে, ইয়া জিবরিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন? সে আমাকে দেখে হাসছে না কেন? তার মুখে হাসি নেই কেন? জিবরিল আমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক, তার নাম মালিক। তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে। তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট, ইনচার্জ। সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে গাড়ি নারী আর নারী। এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় কোনো সম্ভব না। কিভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে, অলরেডি। কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু এর ঘর জান্নাতে আছে, রাসূল সেটা দেখে আসেন নাই? এসে উমর ইবনুল খাত্তাবকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর, আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে। তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন, ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে। মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে, এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান্নামে রেডি। আর আমাদের সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন এদেরকে ব্রেইন ওয়াশড করে দিয়েছে। তারা বাজার করছে, তারা নগ্ন হয়ে ঘুরছে, কাপড় পরেও তারা নগ্ন থাকছে, তারা মডেলিং করছে, গান গাচ্ছে, নৃত্য প্রদর্শন করছে, মিডিয়া আসে, তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। হাজারো মানুষের নূর চলে যাচ্ছে। অন্যের নূর নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না।